ফাঁকা আওয়াজ নয়, বরং ফিরে আসার মজবুত রাস্তা তৈরি করার প্রতিফলনই মিলল। যতবার জোটের প্রসঙ্গ উঠেছে ততবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন তাঁরা 294টা আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। সেই মতো সংগঠন জোরদার করার চেষ্টা চলছে। বাংলার মানুষ চাইছেন কংগ্রেস একা লড়ুক। কথার কথা যে বলেননি, একবার নয় দুবার তার প্রমাণ মিলল। প্রথমবার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে ঘর ওয়াপসি হয়েছে তৃণমূলের প্রাক্তন মহিলা জেলা সভাপতি শাহনাজ বেগমের। বিধানসভা ভোটের আগে আবার তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস। এবার আরও বড় নাম, কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন 2019 সালের জানুয়ারি মাসে। 7 বছর পর সেই জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার তিনি দিল্লিতে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। শাহনাজের পর মৌসমের কংগ্রেসে ফেরা একই সঙ্গে আরও একটি সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। তাহলে কি বাম কংগ্রেস জোটের সম্ভাবনা ক্রমশ কমছে? মুর্শিদাবাদ এবং মালদাতেই কংগ্রেসীদের ভালো ফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুই জেলাতেই ঘর গোছানোর অর্থ হল কংগ্রেস জোটের কথা না ভেবে নিজেদের মতো লড়াই করার কথাই ভাবছে। 2016 সাল থেকে বিধানসভা এবং লোকসভা ভোটে তো বটেই, উপনির্বাচনেও বাম কংগ্রেস হাত মিলিয়েছে, তাতে সাফল্য আসেনি। মাস তিনেক পরের ভোটেও জোটের উজ্জ্বল সম্ভাবনা অনেকেই দেখেছিলেন। যেভাবে ঘর গোছানোর চেষ্টা করছে কংগ্রেস, সেই সম্ভাবনা বাস্তবায়িত নাও হতে পারে। মৌসমকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। 7 বছর আগে শুভেন্দুই ছিলেন মালদহ মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক। তিনি মৌসমকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। 7 বছর পর কংগ্রেসে ফিরে মৌসম জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যসভায় মৌসমের মেয়াদ আর কয়েক মাস, কিন্তু তার আগেই সেই পথ ছেড়ে দিতে চলেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে মৌসম বলেছেন, আমি বরকত গনি খান চৌধুরীর পরিবারের সদস্য, তার ঐতিহ্য বহন করছি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কংগ্রেসে ফিরব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কর্মসূচি সেরে ফিরছেন, সেই সময় মালদহে তৃণমূলে ভাঙন। মৌসমের কংগ্রেসে ফেরার ঘটনায় স্তম্ভিত অনেকে। তিনি এভাবে দল ছাড়তে পারেন কেউই অনুমান করতে পারেননি। মৌসমের রাজনীতির মূল জায়গা মালদহ, তাঁর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার ফলে কি মালদহে ধাক্কা খাবে শাসক দল? তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেও পুরনো দল সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে মৌসম স্পষ্ট করে দিয়েছেন তাঁর চোখে প্রধান বিরোধী পদ্ম শিবিরই। তৃণমূল এবং বিজেপি, রাজ্যের শাসক ও বিরোধী দল নেমে পড়েছে ভোটের প্রচারে। সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলোও যে বসে নেই তার প্রমাণই মিলছে। তৃণমূলে বারবার থাবা বসানো কংগ্রেস কি এবার মালদহ এবং মুর্শিদাবাদে বিপাকে ফেলতে চলেছে তৃণমূলকে?